কি রে জন্টি, আজকে স্ন্যাক্সে কি খাবি? তুই যা বানাবি। আলু ভাজা খাবি? সেই একঘেয়ে আলু ভাজা একটু অন্যরকম করলে হয় না? এবার আর একঘেয়ে আলু ভাজা নয়, আজকে আলু ভাজাটা বানাবো একটু অন্যরকম ভাবে। চলো তাহলে দেখাই কিভাবে আলু ভাজাটা বানাচ্ছি। নমস্কার, আমি সায়ন্তনী ব্যাঙ্গালোর থেকে চলে এলাম আজকে একটা দারুণ আলু ভাজার রেসিপি নিয়ে। বাড়ির ছোটরা সবসময় একটু অন্যরকম নতুনত্ব রান্না খেতে চায়। ছোটরা শুধু কেন, এই যে আমার ভাইয়ের মতো বড় বড় বাচ্চাগুলো, ওরাও কিন্তু তাই বলে। তাদের জন্যই এই ইউনিক রেসিপিটা। আলুটাকে কিন্তু আমি ওই আমাদের ঝোলের মতনই কিছুটা কেটে নিয়েছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। তারপরে এক কড়া ভর্তি জলে, মানে ফুটন্ত জলে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি ওই 80% মতো। এরপরে সেদ্ধ করা আলুগুলোকে একটা কটন কাপড়ের ওপরে তুলে নিয়েছিলাম। টিস্যু পেপারের ওপর তুলো না, কিন্তু কটন কাপড়ই নেবে। তারপরে হাওয়ার ওপরে, মানে হাওয়ার মধ্যে আমি ওই আলুগুলোকে কিছুক্ষণ মেলে রেখে দিয়েছিলাম। একটা বাটিতে নিয়েছিলাম বেশ কিছুটা ময়দা। ময়দার ওপরে আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, তারপরে নিয়েছি অরিগ্যানো, বেশ কিছুটা পরিমাণ অরিগ্যানো আমি এখানে অ্যাড করেছি। এরপর নিয়ে নিয়েছি স্বাদ মতো হলুদ, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু লাগেনি। তারপরে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। প্রথমে যখন ময়দার মধ্যে জল দেবে ময়দাটা কিন্তু মাখো মাখো হয়ে যাচ্ছে, কিন্তু ওরকম করলে হবে না। তোমাদেরকে হাত দিয়ে চটকে চটকে ময়দাটাকে এমন একটা কনসিস্টেন্সিতে আনতে হবে যাতে এইভাবে হাত দিয়ে তুললেই ময়দাটা পড়ে যায়। ব্যাস, তারপরে আলুগুলো, মানে সেদ্ধ আলুগুলোর ওপর একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিলে ব্যাটারটা দারুণ বসবে। এরপরে আবার কিছুক্ষণ ওটাকে একটু হাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম। একদম গনগনে তেলের মধ্যে ওই ব্যাটারে চুবিয়ে আলুগুলোকে একদম ডিপ ফ্রাই করে নিয়েছি বেশ কিছুক্ষণের জন্য। পোড়ানো যাবে না কিন্তু, আলুগুলো অলরেডি সেদ্ধ হয়ে বসে আছে। তাই যখনই দেখবে কালার চলে এসছে, তখনই কিন্তু ওই খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করেই আলুগুলোকে তুলে নিতে হবে। আলুগুলো পুড়ে গেলে মোটেই খেতে ভালো লাগবে না। এইবার আমি আলুগুলোকে একটা টিস্যু পেপারের উপর তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়েছি। দাঁড়াও, ভাইকে তো দেবো, কিন্তু তার আগে একটু সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করি। যদিও আমি খুব একটা ভালো করে পরিবেশন করতে পারি না, ওই মাঝখানে দিয়ে নিয়েছি আমাদের সবারই পরিচিত সস দিয়ে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। এছাড়া মেয়োনিজ ইউজ করতে পারো, একটু যদি চিজ থাকে চিজ ইউজ করতে পারো। ওপর থেকে আমি একটুখানি সাদা তিল আর একটু অরিগ্যানো ছড়িয়ে নিয়েছিলাম টেস্টের জন্য। চলো, বানানো হয়ে গেছে, এবার ভাইকে দিয়ে দেখি ও কি বলে। এই দেখ, আলু ভাজা বানিয়েছি, দেখ তো একটু অন্যরকম হলো কিনা। এনে বেশ অন্যরকম হয়েছে তো আলু ভাজাটা, একটু খেয়ে দেখি। বেশ ক্রাঞ্চি, খুব সুন্দর টেস্টি হয়েছে বেশ। তাহলে কেমন লাগলো আমার এই নিত্য নতুন আলু ভাজার রেসিপি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। টাটা।